আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কাছে ও দূরে, দেশে এবং প্রবাসে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাসনিম মাহমুদ। একটি বছর পর আমরা রোজাকে পেয়েছি আমাদের তাকওয়ার সর্বোচ্চ অবস্থানকে সুদৃঢ় করার জন্য। এই তাকওয়ার মাসে পাপাচার থেকে দূরে থাকার জন্য, সিয়ামকে সঠিকভাবে পালন করার জন্য এবং সিয়ামের সার্বিক খুঁটিনাটি মাসাইল জানার জন্য নয় দিগন্ত আয়োজন করেছে রামাদান দিগন্ত। মাসব্যাপী এই আয়োজনে আজকে আমাদের আলোচ্য বিষয় গোপন পাপ প্রকাশ্য পাপের চেয়েও ভয়াবহ। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বনানী সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব মাওলানা আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মুহতারাম, আপনাকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠান থেকে। শুরুতে আপনার কাছে জানতে চাই গোপন পাপ কি এবং এর ধরন কেমন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়ান নাসি আজমাইন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজকের এই দিগন্ত রমাদান শীর্ষক এই আলোচনায় আমরা যারা সামিল হয়েছি তাদের সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ভাই বোনেরা, যেমনটি আমরা একটু আগেই শুনেছি গোপন পাপ এবং প্রকাশ্য পাপ এবং এর পরিণতি কি হতে পারে। জি, আজকের এই টপিকসটার ব্যাপারে প্রথমত আমাদেরকে জেনে নেওয়া প্রয়োজন আসলে পাপ কি জিনিস, পুণ্য কি জিনিস। আমরা যদি কোরআন হাদিসের অ্যাসপেক্টে একটা সাইডে রেখে আমরা আমাদের নর্মাল কমন সেন্সে জিজ্ঞেস করি পাপ কাকে বলে, পুণ্য কাকে বলে। পাপ জিনিসটা তো আসলে দেখা যায় না, পুণ্য জিনিসটাও দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আমি ভাই বোনেরা যারা এই পবিত্র মাহে রমাদানে আজকের এই আয়োজনে আমরা সামিল হয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলা জুরে ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা তা'মাহু ওয়া শারাবাহু। পবিত্র মাহে রমাদানে যে সিয়াম সাধনা করলো সে পাপ পঙ্কিলতা থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, মিথ্যা বর্জন করতে পারল না, অন্যায় অনাচার পাপাচার বর্জন করতে পারল না। তার খানাপিনা বর্জন করা, তার কাম প্রভাব থেকে, নিজের বৈধ স্ত্রী থেকে নিজেকে বিরত থাকার ভিতরে কোনোই উপকারিতা নাই। সুতরাং এই রমাদানের মূল সিগনিফিকেন্ট হলো আমাদেরকে পাপ মুক্ত হয়ে আল্লাহর নিকটবর্তী হয়ে যাওয়া। আল্লাহর নিকটবর্তী থেকে আরও নিকটবর্তী হয়ে যাওয়াই হলো এই পবিত্র মাহে রমাদানের। যেমন আমরা জেনে থাকি যে রমাদান শব্দের অর্থ হলো পুড়িয়ে ফেলা, অর্থাৎ নিজের জীবনের যত বদ আমল আছে সবগুলোকে পুড়িয়ে নিজেকে পূর্ণ পবিত্র পরিশুদ্ধ করার জন্য এই পবিত্র মাহে রমাদান আমাদের জন্য এসেছে। সুতরাং আজকে আমাদের প্রশ্ন হলো যে পাপ কি জিনিস। যেই আমল করলে, যেই কাজ করলে, সহজ বাংলায় যদি আমরা বলে নিতে পারি, যেই কাজটি সম্পাদন করার পরে আমার বিবেক আমাকে দংশন করতে থাকে, দিস ইজ পাপ। পক্ষান্তরে পুণ্য কি জিনিস, যেই কাজটি করলে আমার বিবেক আমাকে পজিটিভ ফ্লেভার দিতে থাকে। এখন আমরা যারা সিয়াম সাধনা করছি, একদিকে সারাদিন সিয়াম সাধনা করছি, অপরদিকে নানা ধরনের পাপের সাথে ইনভলভ হচ্ছি। পাপ কখন আপনার রব আপনার উপরে বিরক্ত হচ্ছেন এটা বোঝার জন্য সহজ একটি ব্যারোমিটার আমার পার্সোনাল অ্যানালাইসিস থেকে যেটা আমি বুঝি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। মেবি রাইট অর রং, সেটা ভুল হইতে পারে, সঠিক হইতে পারে, তবে আমার কাছে মনে হয়েছে যে না, দিস ইজ দ্য রাইট ওয়ে হইতে পারে। যখন প্রতিদিন আপনার দ্বারা কিছু পাপ কাজ সংগঠিত হতে থাকবে তখন বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা থেকে আপনি আস্তে আস্তে করে সরে যাচ্ছেন। পক্ষান্তরে প্রতিদিন যখন আপনি একটু একটু করে ভালো আমলের সাথে সম্পৃক্ত হবেন এবং এই কাজটার ব্যাপারে আপনি উৎসাহ বোধ করবেন, তখন বুঝে নিতে হবে যে আপনার রব আপনাকে দিয়ে এই ভালো কাজগুলো করাচ্ছেন এবং আপনার রবের নিকটবর্তী হচ্ছেন। এ ব্যাপারে কোরআনুল কারীমের দুইটি আয়াত আমি আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই। সূরা বাকারার শেষ অংশের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। তোমরা ভিতরে কি লালন করো আর ওপেনে কি প্রকাশ করো সব ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। সূরা হাসরের শেষ রুকুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা তোমাদের প্রত্যেকের নিজের ব্যাপারে প্রতিদিন একটু করে খেয়াল করো।
আজকে তুমি যে আমল করছো এই আমলগুলোর মাধ্যমে তুমি তোমার পার্সোনাল অ্যাকাউন্টে আগামীকালের জন্য তুমি তোমার রবের কাছে কি প্রেরণ করছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন আল্লাহকে ভয় করো। সূরা হাশরের 18 নম্বর আয়াত, খুবই ভয়ঙ্কর একটি আয়াত, খুবই আশাব্যঞ্জক একটি আয়াত। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমাদের সব ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণভাবে খবর রাখেন। জি। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতো হয়ে যাও না যারা দুনিয়ার এই লাল নীল সবুজ বাতির এই আকর্ষণ, এই মোহ তোমাকে আস্তে আস্তে করে জান্নাতের পথ থেকে সরিয়ে জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে। দিন শেষে তুমি ফাসিক শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 20 নম্বর আয়াতে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। নিশ্চয় কোশ্চিন কালেও সমান হতে পারে না যারা জান্নাতের জন্য সিলেক্টেড হলো আর যারা জাহান্নামের জন্য সিলেক্টেড হলো। দে আর নট ইকুইভ্যালেন্ট। জি। তারা কোনোদিন এক হতে পারে না। এন্ড অফ দ্য ডে অর এন্ড অফ দ্য লাইফ আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। যারা জান্নাতের জন্য সিলেক্টেড হয়ে গেল দে আর সাকসেসফুল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদেরকে সফলতার তালিকার ভিতরে ঘোষণা করছেন। সুতরাং পবিত্র মাহে রমাদান আমাদেরকে সেলফ ক্রিটিসিজম করার জন্য, সেলফ পিউরিফিকেশন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। সেই রমাদান থেকে আমরা সকল ধরনের পাপ থেকে, যেই আল্লাহর ভয়ে যেই বান্দা সারাটা দিনে তীব্র পানি পিপাসার পরে সে পানি মুখে দেয় না, এটাকে সে হারাম মনে করে, হালাল খাবারটা সে গ্রহণ করে না বিকজ সে মনে করে আল্লাহ হালাল হারাম করে দিয়েছেন এই টাইমে, এটা আমার জন্য খাওয়া নিষেধ, এই ব্যক্তি সে অফিসে যা কেমনে ঘুষ খায়। যে ব্যক্তি আবার দোকানে যে যখন সে গোশ কিনে তখন দেখছে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা গরুর গোশ কোনটা শুকুরের গোশ, তাহলে ওই শুকুরের গোশ সে কিনে না বিকজ ওইটা হারাম মনে করে, বাট সে টাকা একজনের পকেট থেকে অন্যায়ভাবে আন্ডারহ্যান্ড সে টাকা রিসিভ করছে, অন্যায় অবৈধ টাকা দিয়ে ইনকাম করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়েছে ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রুজি উপার্জন করা। হালাল হারাম কোনো টাকা পয়সা দিয়ে আপনি হজ করেন, যাকাত দেন, যা কিছু করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার আর ওই বান্দা পর্যন্ত সেটা আমার দরবার পর্যন্ত পৌঁছাবে না। এই জন্য পবিত্র মাহে রমাদান আমাদেরকে সেই অনুভূতি শিক্ষা দেয় যে গোপন পাপ এবং প্রকাশ্য পাপ সব ব্যাপারে খবর রাখেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং কোরআনুল কারীমের সূরা জিলজালের শেষ আয়াতের ভিতরে শেষের দিকে এসে বলছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে থাকে তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন অডিও ভিডিও সহ রেকর্ড করে রাখবেন। কেউ যদি খারাপ কাজ করে থাকে সেটারও অডিও ভিডিও সহ আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে সেদিন কিয়ামতের ময়দানে আমার সামনে হাজির করবেন। খুব ভয়ঙ্কর একটি আয়াত আজকের এই আলোচনার মাধ্যমে আমি সকল ভাই বোনদের সামনে উল্লেখ করতে চাই। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারা বনি ইসরাইলের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই 13 নম্বর আয়াতের ভিতরে বলছেন, বনি ইসরাইলের, মাইন্ড ইট আই রিপিট, সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 13। ভাই বোনেরা যারা আজকের আলোচনা শুনছেন এই আয়াতটি সম্ভব হলে আপনারা একটু স্টাডি করবেন। 13 এবং 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুল্লা ইনসানিন আলসামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহুম ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত জিন্দেগিতে যত কথা বলেছেন সব কথামালাগুলোকে আমি গলার ভিতরে রেকর্ড করে রেখে দিয়েছি। কিয়ামতের দিন অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিয়ামতের দিন আমি সব কথামালাগুলোকে অডিও ভিডিও সহ খোলা কিতাব আকারে তার গলায় ঝুলিয়ে রাখবো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর আয়াতে বলছেন যে ইকরা কিতাবাক, পড়ো তুমি তোমার আমলনামা, কাফা বিনাফসিক, আর তোমাকে তুমি জিজ্ঞাসা করো আল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, ডিসিশন আপ টু ইয়োর্স, সিদ্ধান্ত তোমার, আমি কিছু করব না। লা ইউজলিমু আহাদান, কার উপর কোনো ধরনের জুলুম করা হবে না। সুতরাং এই জীবনের যত অন্যায় অনাচার পাপাচার হয়ে গেল এখান থেকে রিমুভ হওয়ার জন্য আমাদের কারণ সুযোগ কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাহে রমাদানের ওসিলে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করুন। এই রিমুভ হওয়ার জন্য, এই পাপ থেকে বাঁচার জন্য, নিজের জীবনের গুনাহ খাতা থেকে নিজেকে বিরত রাখার জন্য এবং এটা মুছে ফেলার জন্য আল্লাহ একটি ওপেন সিগন্যাল আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই কথাটি বলেই আমরা আশা করছি মনে হয় আমাদের আলোচনার শেষের দিকে আমরা আসতে পারবো। সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াত, 24 পারার 39 নম্বর সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা তোমরা তোমাদের নফসের পরে জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
জীবনে চলতে ফিরতে অনেক ধরনের অপরাধ হয়েছে, কবিরা গুনাহ হয়েছে, জেনা করেছো, ব্যভিচার করেছো, অনেক ধরনের অন্যায় অপরাধ হয়েছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি তো সেই আল্লাহ, তুমি যদি তোমার পাহাড় সমপরিমাণ গুনাহকে স্মরণ করে অতীত জীবনের সকল গুনাহপাতাগুলোকে মাফ করে দেওয়ার জন্য সেজদায় অবনত হয়ে এই সিয়ামরত অবস্থায় চোখের পানি ফেলে দিয়ে নতুন করে আর কোনো কবিরা গুনাহ করবে না, পাপ করবে না, সিদ্ধান্ত নিয়ে আমার কাছে সেজদায় অবনত হয়ে যে মাপ চাও, আমি তোমার পূর্বের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলছেন। মোহতারাম, আমি একটু ফাঁকে জানতে চাই যে গোপন পাপ এবং প্রকাশ্য পাপ, এই দুটো পাপের মধ্যে কোন পাপের শাস্তির ভয়াবহতাটা বেশি? মূলত গোপন প্রকাশ্য যাই হোক না কেন সকল প্রকার কবিরা গুনাহ, শিরক, জি, এর ভয়াবহ শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি দুনিয়ার সব গুনাহ মাফ করে দিতে পারি, শিরকের গুনাহ মাফ করবেন না, এক্সেপ্ট তওবা, তওবা ছাড়া। পিতামাতার অবাধ্য হওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, জাদু করা, পরকিয়া করা, জেনা করা, ব্যভিচার করা, এই সবগুলো হলো কবিরা গুনার ভিতরে অন্তর্গত। সুতরাং এটা গোপনেও করা যায়, প্রকাশ্যও করা যায়। সুতরাং পাপ অলওয়েজ পাপ। এই ক্ষেত্রে কোরআনুল কারীমের 3 নম্বর সূরা বনী ইসরাঈলের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে একটা কথা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটি প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন প্রত্যেকে তার প্রাপ্যতাকে বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুতরাং তোমাদের ভিতরে যারা সচেতন হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই পাকড়াও থেকে বাঁচতে চায়, তারা প্রতিদিন একটু একটু করে খারাপ কাজ কমিয়ে দাও এবং জাহান্নামকে তোমার থেকে দূরে সরিয়ে দাও, আর প্রতিদিন একটু একটু করে ভালো কাজ করে জান্নাতকে তোমার নিকটবর্তী করে নাও। ও উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং আমার জান্নাতে প্রবেশ করে যাও, সেখানে আমি তোমার জন্য সফলতার উদ্যান রেখে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এই গোপন পাপ প্রকাশ্য পাপ না, পাপ অলওয়েজ পাপ। আমরা অনেক সময় একটা নতুন পরিভাষায় আজকের ইদানিং আমরা শুনতে পাই, বিভিন্ন ভাই বোনেরা অনেক সময় বলে থাকেন যে এ হলো প্র্যাকটিসিং মুসলিম, ও হলো নন প্র্যাকটিসিং মুসলিম। মুসলিম তো মুসলিমের প্র্যাকটিস নন প্র্যাকটিস নেই, যেই প্র্যাকটিস করবে সেই মুসলিম। এর নাম আদমশুমারির মুসলিম আল্লাহর কাছে কাউন্টেবল না। আল্লাহর কাছে আল্লাহর যে বিধানগুলো আছে সেই বিধানগুলো পালন করাই হলো আল্লাহর কাছে মূল মুসলিমের পরিচয়। সুতরাং মহতারাম, দর্শকদের উদ্দেশ্যে আরেকটু বলবেন যে গোপন পাপ বা প্রকাশ্য পাপ যাই হোক, বিশেষ করে গোপন পাপের যে জায়গাটা, এই জায়গা থেকে বাঁচার যে উপায়, এই সম্পর্কে মেহরবানি করে একটু বলবেন। গোপন পাপ থেকে বাঁচার উপায় হলো সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির নিজের অন্তরে লালন করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি মনে করি যে দেখেন আমাদের পাশে যদি একটা সিসি ক্যামেরা দেওয়া থাকে, ওই জায়গায় দাঁড়িয়ে একটা করাপশন করতে আমরা চিন্তা করি যে আমার এটা রেকর্ড হচ্ছে। তেমনিভাবে যদি মনে করে যে এই দুনিয়ার ইনস অ্যান্ড আউট, ডে অর নাইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এনি হোয়ার, এনি প্লেস, এনি মোমেন্ট, সব ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ নিয়ন্ত্রণাধীন তার সিসি ক্যামেরার আওতায় রয়েছি, ওই মুমিন বান্দা কোশ্চিন কালেও তার সামনে 1000 কোটি টাকা পড়ে থাকলেও সেটা রিসিভ করবে না, বিকজ সে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনকে। এই রোজা তো আমাদেরকে সেই শিক্ষাই দেয়। যেই রোজা আমাদেরকে শিক্ষা দিচ্ছে পেটে তীব্র ক্ষুধা থাকার পরও বাথরুমে রান্নাঘরে যে সুপেয় পানি, সুনির্দিষ্ট সুন্দর খাবার রিসিভ করছে না যে আল্লাহর ভয়ে, ওই ভয়টাও যদি আমি সমস্ত জায়গায় করতে পারি, তাহলে গোপন পাপ প্রকাশ্য পাপ বলে মুমিনের কাছে কিছু থাকতে পারে না। মুমিন অলওয়েজ আল্লাহ সন্তুষ্টি অর্জনকে প্রায়োরিটি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝদান করুন। আমিন। মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাকে ধন্যবাদ, আমাকে ইনভাইট মহান আল্লাহর কাছে আপনার এই সময় দানকে নাজাতের উসিলা হিসেবে কবুল করার জন্য দোয়া করছি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময়ে ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। এ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।